গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে এসেছি সরস্বতী পূজার বাজার করতে। আর কুল দেখেই দাঁড়িয়ে পড়লাম, কারণ কালকেই সরস্বতী পুজো, আজকে শনিবার আর রবিবারে পুজো করব আমরা। তাই বাজারটা ঘুরে ঘুরে সব দেখছি। তারপরে দেখো ডাবের দোকান, এই যে ডাব, ডাব কিনবো ঠাকুরের জন্যে। আর দেখে ভীষণ খেতেও ইচ্ছে করলো, আমি একে বললাম চল একটু খেয়ে নে। মিষ্টি আছে ভালো? হ্যাঁ খাচ্ছি। আর দেখো বাজারে ঢুকে পড়েছি, আর সব দেখছি, এক এক করে সব কেনাকাটা করে নেব। আর দেখো বাজার করতে করতে এখানে পুজো হচ্ছে, সবাই খিচুড়ি খাচ্ছে। পাওয়া তো যাচ্ছে, এখনো আমাদের ঠাকুর কেনা হয়নি, সব ঠাকুর দেখছি, কত সুন্দর সুন্দর সব ঠাকুর। তাদেরকেও বলবো আপনারা প্রসাদ খেয়ে যান। আমাদের 52তম বাৎসরিক উৎসব সিংহর সংঘের পক্ষ থেকে আপনাদের জন্য প্রসাদ বিতরণ করছি। আপনারা প্রসাদ গ্রহণ। আপনাকে যত দেওয়া হবে আপনার না নেই, শুধু খাবারেই না আছে। তাই খাবার জন্য আমাদের এই এত কিছু, তাই আপনারা ধীরে ধীরে এই মহাপ্রসাদ গ্রহণ করুন। আমরা একটু এখানে মহাপ্রসাদ গ্রহণ করলাম আর বাজার ঘাট করে বাড়ি চলে গেলাম। আর এটা হলো পরের দিন, মানে সরস্বতী পুজোর দিন, আজকে রবিবার। আর সকাল থেকে দেখো চারিদিকে এত কুয়াশা, প্রচুর কুয়াশা, কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না। আর বেশ সকাল সকাল উঠে গেছি, কারণ অনেকটা কাজ বাকি আছে, সব কিছু করতে হবে, চান পান করতে হবে। কিন্তু চারিদিকটা দেখো, দেখে কি ভয় করছে যে এত ঠান্ডা লাগছে আর কুয়াশা পড়েছে। কিন্তু কিছু করার নেই, পুজোর কাজ করতে গেলে সব কিছু করে নিতেই হবে। চারিদিকটা দেখো ধোঁয়া আর ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো কাঁচা হলুদটা একটু বেটে নিচ্ছি, এরপরেই অনেকটা কাজ করা হয়ে গেছে, বাসি কাজ সব কমপ্লিট করে এখন হলুদটা বেটে এবার হলুদটা লাগাবো, তারপরে পাটি করে সব রেখে দেবো। সবাই মিলে যখন যে চান করবে তার আগে এটা লাগাতে হবে। আর আমাদের কিন্তু এটাই নিয়ম, বসন্ত পঞ্চমী সেই দিন কিন্তু চান করার আগে কাঁচা হলুদ মাখতে হবে। আর
এই যে বসন্ত পঞ্চমীর দিন হলুদ মেখে সবার কিন্তু শ্রীবৃদ্ধি হবে। মানে শীতকালে যতটা মানুষ দেখতে খারাপ হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, আজকের পর থেকে সবাই কিন্তু সুন্দর হয়ে যাবে। আর আর দেখো এই আমার মা সরস্বতী। আর এখন দেখো চান টান করে চলে এসেছি সব গোছাবো বলে। আর ঠাকুরমশাই চলে আসবে বলে তাড়াতাড়ি করে সব গোছগাছ করে নেই, নাহলে দেরি হয়ে যাবে। আমের পল্লবটা গুছিয়ে ঘরটাকে সব ঠিকঠাক করে রাখি, কারণ এখন তো ঠাকুরমশাইরা আসে আর নম করে পুজো করেই চলে যাবে। তারা তো একটা সেকেন্ডও দেরি করবে না। এই জন্য সমস্ত জিনিস গুছিয়ে দিলেই মানে ভালো, আর না হলে খুব ওনাদের ভীষণ অসুবিধা হয়, কষ্ট হয়। এই জন্যে যতটা পারছি সব গুছিয়ে সামনে দেব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, আর সেই জন্য একটু ছোট্ট করে আয়োজন। পুজোর সব গোছগাছ হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসা বাকি। দেখো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো মা সরস্বতী এইটুকু ছোট্ট আয়োজনে ডেকোরেশনের এইটুকুই হয়েছে। আর ফল টল সব বানিয়ে সব ঢাকা দিয়ে রেখেছি, আর ঠাকুরমশাই যখন আসবে তখন খুলে দেব। সব গোছানো হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি। দেখো মায়ের জন্য একটু সুজি আর লুচি করব, এই যে। আর খিচুড়িরও সব আয়োজন করা হয়েছে, যদি সময় মতো করতে পারি তো করব, ঠিকই করব। চলো আমি এটা করে নেই। আর এখানে আমি দেখো লুচি বেলা হয়ে গেছে, লুচিগুলো সব ভাজা করে নিচ্ছি। আর বেশ ভালোই ফুলছে, জানো তো, খুব সুন্দর ফুলছে। আর ফুললে জানো তো বানাতে খুব ভালো লাগে। আমার হয়ে যাবে, ঠাকুরমশাই আস্তে আস্তে সুজি লুচি সবই হয়ে যাবে, খিচুড়িও হয়ে যাবে, মানে ভোগ রান্না করব ওটাও হয়ে যাবে। কারণ এখনও ঠাকুরমশাই আসতে অনেকটা সময় বাকি আছে। ততক্ষণে আমি ভাবলাম এই কাজগুলো করে ফেলি। এত দেরি করবে, কিছু করার নেই। আচ্ছা দেখো সবাই এসে বসে আছে, ঠাকুরমশার খোঁজ নেই। এটা হলো সুমন, এটা সুমনের ছেলে, এটা সুমনের মেয়ে, আর এটা সুমনের বোন। ঠিক বললাম? এটা হলো ধরদির মেয়ে। ধরদিকে তো সবাই চেনো। দেখো আমার সুজি লুচি হয়ে গেছে। এরপরে আমি দেখো খিচুড়ি বসিয়েছি, আর সাথে 5 রকম ভাজা হবে। বেগুন ভাজা করছি, আর এখানে আলু কুমড়ো সব কেটে রেখেছি, সব ভাজা করব। আর তরকারিটাও গুছিয়ে রেখেছি, তরকারিও করব। দেবী সরস্বত্যৈ নমো নমঃ। ওম ওয়াগ্রদেবী সরস্বত্যৈ নমো নমঃ। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী।
নৈবেদ্যং